আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? ফেসবুকের ভাই বোন বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটা হচ্ছে তিনতলা বিল্ডিংয়ের উপরে, ওই ছাদের উপরে বাগানটা দেখাই আপনাদের যে কেমন বাগানটা। অনেক সুন্দর, অনেক বড় এরিয়া, ঘুরে ঘাড়িয়ে দেখাই কেমন। আর আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। যেমন মানুষ মরে যায় কিন্তু কথাটা রয়ে যায়, যেমন আমার আব্বাকে আজকে আমি খুব ফিল করতেছি, মনে পড়তেছে। আমার আব্বা আলহামদুলিল্লাহ সে যতদিন বেঁচে ছিল, বেশ হায়াত ছিল, বেশ দিন বেঁচে গেল। তারপরে সে সুস্থ ছিল আলহামদুলিল্লাহ। আমার আব্বা সবসময় বলতো আগে, এখন মনে পড়ে আমার, আগে বলতো যে সবাই হোমিও ওষুধ খাও, যে কোনো কিছু হইলেও হোমিও ওষুধ খাইতো। আমার আব্বা বলতো যে খালি পেটে খাও, বাসি পেটে খাও, বাসি মুখে খাও, দাঁত ব্রাশ করো না আগে, বা পানি খাইও না, কিচ্ছু খাইও না, তার আগে খাও, নিয়ম করে খাও, কাজে লাগবে, অনেক ভালো হোমিও ওষুধ। আমরা তো একটু অসুস্থ হইলেই তো এলোপ্যাথিক ওষুধ খাই বা খাইতে হবে, এটা তো অবশ্যই। অনেক অসুখই আছে যে এলোপ্যাথিক ওষুধ না খেলে কোনোভাবেই ভালো হয় না বা হবে না, সেটা তো অবশ্যই রেসপেক্ট আছে এলোপ্যাথিক ওষুধ। কিন্তু হোমিও ওষুধও কিন্তু অবশ্যই কোনো কোনো কঠিন রোগও ভালো করে দেয়। হোমিও ওষুধ কোনো কঠিন রোগ ভালো করে দেয়, আমি প্রমাণ পাইছি বিধায় আজকে আমার আব্বাকে আমি বেশি ফিল করতেছি। আসলেই সত্যি যে হোমিও ওষুধে অনেক কঠিন রোগ মাঝে মাঝে ভালো করে দেয়। আল্লাহ ভালো করার মালিক, তারপরে হোমিও ওষুধের অনেক গুণ আছে, অনেক ভালো। সবাই হয়তো জানেন, কিন্তু আমি সবাইকে একটু মনে করে দেই যে হোমিও ওষুধের কথা। আমারও প্রথমে মনে ছিল না, আমাকেও একজনে মনে করাই দিছিল। আল্লাহ তাকে জানি ভালো করে, তাকে জন্য দোয়া রইল অনেক। সে মন থেকে আমাকে বলছে, আমিও তার কথা পালন করার চেষ্টা করছি। আল্লাহর করে সব কিছু ঠিকঠাক হয়েছে। এই জন্য হোমিও ওষুধকেও আমি খুবই আসলে সাপোর্ট করি। যদি কেউ চান, খাইতে পারেন, দেখতে পারেন। হোমিও ওষুধ খাওয়াটা অনেক ভালো, অনেক সময় কাজে লাগে বড় রোগের জন্য। সেটাই। যাই হোক, এটা হচ্ছে যে ছাদ বাগান, ছাদের উপরে যে এরকম ওই যে বাইরের দৃশ্য, ওই পাশে যে কনস্ট্রাকশন চলতেছে, এমআরটির লাইন যাইতেছে আর কি। তারপরে ওই যে হাইওয়ে আছে, আর এই যে এটা কিনারা, ওই পাশে গাছ, এই পাশে গাছ, এই যে অনেক লম্বা, এখানে অনেক কিছু আবাদ হয়, এই মাঝে মাঝে উঠাইয়া ফেলায়, এই যে নতুন করে আবার করতেছে। এটা সবাই খুব পরিশ্রম করে বাগান করে, এটা কমিউনিটি, অনেকজন মিলাজিলা করে, যার যেটা খুশি লাগায়। যে পরিশ্রম করবো তারা এগুলা খাইতে পারবো, নিতে পারবো। আর বিশেষ করে হয়তো যাদের ইনকাম কম বা বাজার করতে পারে না, তাদেরকে ওরা বেশি দেয়। অনেক ভালো ওরা, বিদেশি মানুষ হিসাবে ওদের মন মানসিকতা এত ভালো, মনে হয় যে ওরা বেশি ভালো, আমার কেমন জানি মনে হয়। সে যাই হোক, ওই যে অনেক ধরনের গাছ বুনছে, এই যে বুনতেছে। তারপরে ওই যে ওই পাশে পাইপ দিয়া, একদম খোটা গেড়ে যে যে জানলার মতো বানাইছে, ওখানে ওই যে পাইপের গর্তের মধ্যে মাটি দিয়ে ওখানেও আবাদ করছে আর কি, গাছপালা। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো নি। এই যে এটা পানির ট্যাঙ্কি, এই যে এখানে হচ্ছে গাছ, তুলসী পাতা গাছ, তুলসী পাতার রস সবাই খায় ওই ঠান্ডা লাগলে। এখানে সবাই গাছগাছালি অনেক পছন্দ করে, বিশ্বাস করে আর কি, গাছগাছালির পাতার রস। ওই যে বাঁশের যে সাদা সাদা যে পাইপ দেখা যাইতেছে, ওগুলোর মধ্যে গাছ বুনবে। আমি নেক্সট ভিডিওতে দেখাবো নি যে কীভাবে বুনে। ওই যে হাইওয়ে রোড দা গাড়ি যাইতেছে, এই যে এত লম্বা। এখানে ওই যে পেঁপে গাছে অনেক পেঁপে ধরে আছে। তারপরে এই যে এটা বেগুন গাছের মতো দেখা যায়, কিন্তু আসলে এটা বেগুন গাছ না, ফুল ধরে আছে। এটা অন্য কিছু গাছ, একদম অবিকল দেখা যায়। এটা তুলসী পাতা, আর পাশেই মেহেদি গাছ। এই যে মেহেদি গাছ, এই যে আমিও কয়েকটা ডাল উঠে নিয়ে আসলাম, যে বেটে পায়ের নখে দিব। মেহেদি গাছ যারা যারা পছন্দ করে এখান থেকে ডাল ভেঙে নিয়ে যেতে পারে, পরিষ্কার হয়। ওরা তো প্রায় ডাল ছেটে ফেলে দেয়। এখানে কারি পাতা গাছও আছে, কুশাল গাছ, অনেক ধরনের গাছ আছে, খুবই সুন্দর। এখানে তো আশেপাশে ওই যে পান গাছ, ওই যে পান ধরে আছে, এই পানগুলো আবার খুবই মজা, ঝাল না, একদম রাজশাহীর পানের মতো মজা। আর ওই যে এখানে বসে থাকার মতো অনেক সুন্দর সুব্যবস্থা,
অনেক মানুষ এখানে বসতে পারে, আড্ডা দিতে পারে, বিকালের সময় কাটাতে পারে। সকাল দুপুর বিকাল যে কোনো টাইমেই যাওয়া যায়, কোনো বিধি নিষেধ নাই, বাধা নিষেধ নাই। এই যে কুশাল গাছও বোনা আছে, এই যে সবুজ সবুজ, ওই যে এত বড় লম্বা এরিয়া, আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই। এত সুন্দর, এত গাছপালার জন্য এত আবহাওয়া এত ভালো আর কি। এই যে এটা সিঁড়ি, এই যে এই পাশেও সিঁড়ি বা লম্বা ওইদিকে যাওয়ার রাস্তা আছে, বেশ লম্বা, অনেক বড় বিল্ডিং, এটা অনেক বড় এরিয়া। নিচে কার পার্ক, শুধু গাড়ি পার্কিং করে এই বিল্ডিংয়ের মধ্যে নিচে। আর ওই যে বাম পাশে আর কি বাসা বাড়ি দেখা যাইতেছে, ওই বাসায় থাকে যারা, তারাই গাড়ি পার্কিং করে এই বিল্ডিংয়ের এখানে। আর তাছাড়া গাড়ি পার্কিং করার জায়গা নেই, খুবই সুন্দর সাজানো এবং গোছানো। এই যে ফ্যান কচু গাছ, এই যে কচুর এই যে নিচের টুকু এইটুকু কিন্তু ওই যে মাটির চুলায় পোড়া দিয়ে আমরা ভর্তা করে খাইতাম। যেমন আমার আব্বা মা খুব পছন্দ করতো এই কচু ভর্তা, মানে ফ্যান কচু আমিও পছন্দ করতাম। এটা শরীরের জন্য অনেক ভালো। শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে মাটির চুলায় পুড়ে তারপরে ভর্তা করলে খুবই মজা লাগে খাইতে। অনেক বছর খাই না। যাই হোক, অন্য কচু পাওয়া যায় এখানে, এগুলো অনেক ভিটামিন। আল্লাহর এই দুনিয়া যত কিছু আল্লাহ বানাইছে সব কিছুই দরকারি, প্রয়োজনীয়, অনেক ভিটামিন যুক্ত খাবারের মধ্যে। সব খাবারেই ভিটামিন আছে, এক এক খাবার এক একটা কম বেশি আছে। তো এই এত সুন্দর, এদিকে সেদিকে এই যে এরকম, ওই যে সিঁড়ি 3 তলার উপর উঠছে, তার এই যেটা পাথরের চতুর্দিকে বসার জায়গা, এই পাথরের উপরে বসা যায়, আড্ডা দেওয়া যায়। ওই যে গাড়ি পার্কিং করে রাখছে ওই যে ভিতরে। এই তো, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে এখানে পিক আপ পয়েন্ট, এটা আর কি ব্লকের নিচে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।